কাউকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে দেখবে সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে। প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেলে মানুষ কিন্তু অবহেলা করতে শুরু করে দেয়। তাই কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো অনেকগুলো থালা বাটি জমেছিল রাত্রে খাওয়া দাওয়ার পরে, তো ভাবলাম সেইগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রাখি, কারণ তা না হলে সকালে উঠে আর কি অনেকটাই কষ্ট হয়ে যায়। এমনিতেই শীতকাল, পানি প্রচণ্ড ঠান্ডা থাকে। তো ভাবলাম খাওয়া দাওয়ার পরে থালাবাটিগুলো ধুয়ে রাখি, তাহলে এতটা প্যারা হবে না। সকালে উঠে কাজগুলো একটু যদি গুছিয়ে রাখি তাহলে আর কষ্টটাও কম হবে। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজকেও একটু রুটি বানিয়ে নিব। তো রুটি বানাতে চলে আসলাম। তো খুব বেশি রুটি বানাবো না, যেহেতু ভাতও আছে কিছুটা। তো ভাবলাম যে সবজি রান্না করেছিলাম সেটা ছিল, তো ভাবলাম যে কয়েকটা রুটি বানিয়ে নিই। সামিউলের বাবা খেয়ে অফিসে চলে যাবে। আজকে ছেলেকেও আর কি স্কুলের টিফিনে রুটি দিয়ে দিব, একটা সঙ্গে ডিম ভেজে দিব। আর এই যে সবজির ভিতর কিন্তু এবার আমি কালো জিরা দিয়েছি। কালো জিরা দিলে কিন্তু ভালোই লাগে ফ্লেভারটা। তো এই যে আমি সামিউলের বাবাকে খেতে দিয়ে দিচ্ছিলাম। খেতে দিয়ে পরে ছেলের আর কি টিফিন গুছিয়ে নেব। তো আমি প্রতিদিনের মতো আজকেও রিকোয়েস্ট করছি আমার প্রিয় ভাইয়া ও বোনেরা, আপুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি আশাবাদী, কারণ আপনার ছোট্ট একটা লাইক পৌঁছে দিতে পারবে হাজারো মানুষের কাছে আমার ভিডিওটা। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই যে ডিমটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, কারণ ছেলেকে দিয়ে দিব। কারণ আস্ত ডিম দিলে হয় কি, সে আর কি ওইভাবে খেতে পারে না, সমস্যা হয়। যেহেতু ওইভাবে খেতে আর কি তার সমস্যা হয় নাকি আস্ত দিলে। তো একদিন দিয়েছিলাম, তো বললো কি আম্মু ছোট ছোট টুকরা করে দাও, এই জন্য আমি ছোট ছোট টুকরা করে দিয়েছি, যে ওটাই সে খেয়ে নিবে রুটি দিয়ে। আর একটু সবজিও দিয়ে দিয়েছি। সবজি তেমন খেতে চায় না বাচ্চারা, তারপরেও বলে দিয়েছি যে খাবা। পরে রেডি করে ছেলেকে স্কুলে দিয়ে পরে বাসায় এসে আবারও কাজে নেমে গেলাম, যে ভাবলাম যে দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি সেরে নিই। তো এখানে আমি সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে এখন এই যে আমার হাজব্যান্ডের প্রিয় সেই খাবারটা আবারও রান্না করতে চলে এসেছি আজকে। কোথায় যেন ফ্রিজে আর কি একটা পলিথিনে দেখি অনেকটাই আছে, যখন রেখেছিলাম আমার খেয়াল ছিল না যে কয় পলিথিন করে রেখেছি। পরে তো মাছ ছিল ফ্রিজে, মাংস ছিল, বুঝতে পারিনি কিসের তলে ছিল। পরে দেখি যে গতকালকে দেখি যে এটা ফ্রিজে আছে আর কি। তো আজকে এই যে রান্না করে নিচ্ছিলাম, ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে তারপরে আমি রান্নাটা করে নিব। এই আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম, এজন্য ডিটেলস আর কি আজকে শেয়ার করলাম না। তো আজকে কিন্তু চুলাতেই রান্না করে নিচ্ছি। একটু দেরি হয়েছে, কারণ সিদ্ধ হতে অনেকটাই দেরি হয়েছে। তারপরেও আস্তে আস্তে জাল দিয়ে আমি রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ লেগেছে আর কি নরম হতে। তো যেটা বলছিলাম, জীবনে যাদের সব থেকে বেশি বিশ্বাস করবা দেখবা তারাই কিন্তু তোমাকে ঠকাবে, সব থেকে বেশি ঠকবা তাদেরই কাছে। মানুষ বড়ই অদ্ভুত। কেউ একটু ভালোবাসা পাবার জন্য দিনরাত কিন্তু কাঁদে, আবার দেখো কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না। যত বেশি ভালোবাসা দেখাবা ততই ঠকবা। অতিরিক্ত ভালোবাসা একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসা উচিত না, কিন্তু আমাদের বেশি ভালোবাসলে অবশ্যই কষ্ট পেতে হয়। ভালোবাসা মর্যাদা সকলে দিতে জানে না। তো এই যে খাওয়া দাওয়া করে আমরা তো এই তরকারিটা খাইনি, সামিউলের বাবার জন্য রান্না করেছি, একটু সবজি ছিল, আর দুপুরে ডিম ভাজি করে খেয়ে নিয়েছি ছেলেকে নিয়ে। দুজনের জন্য ঝামেলা হয় না, যেহেতু সামিউলের বাবা দুপুরে বাসায় খায় না। তো সন্ধ্যার সময় এই যে জিলাপি নিয়ে এসেছে আমাদের জন্য। জিলাপি মানে মিষ্টি জাতীয় জিনিস কিন্তু আগে এত প্রিয় ছিল না আমার, কিন্তু এখন কেন জানি অনেক প্রিয় হয়েছে। মিষ্টি দেখলেই কেমন মাথায় কাজ করে না, এত ভালো লাগে। আর জিলাপিটা আমার অনেক পছন্দ আগে থেকেই।
তো এগুলাই খেয়ে নিচ্ছিলাম। আর রাত্রে ভাবলাম যে আমরা তো তরকারিটা খাবো না, তাহলে আমাদের জন্য একটু আলু ভর্তা করে নিই আর একটু ডাল রান্না করে নিই। তো আলু ভর্তা ঠিকই 3টা ভাগ করেছি, সামিউলের বাবার জন্য রেখে দিয়েছি, কারণ তার ওই তরকারি হলে আর কিছুই লাগবে না। তারপরেও মন চাই না একা একা কিছু খেতে, যাই করি না কেন আমরা 3জনেই আর কি ভাগ করে খাই। তো সামিউলের বাবার জন্য রেখে দিয়েছি আলু ভর্তাটা। পরে যে ডালটাও রান্না করে নিয়েছি, তো সেটা আর তেমনভাবে শেয়ার করা হয়নি। এখন এই যে বাগার দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ দিয়েছি, রসুনটা দিয়েছি একটু বেশি, আর আমি ডালে কিন্তু বরাবরই 5 ফোড়ন দিই। আর টমেটো দিয়ে দিয়েছি ডালের ভিতরে, টমেটো দিলে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে ডালটা। আর 5 ফোড়ন দিয়ে ফোড়নটা দিলে ফ্লেভারটা এত ভালো আসে, অনেক ভালো লাগে। তো প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ লাইকের সংখ্যা অনেক কম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।